ঢাকা থেকে বড় বড় ডাক্তাররা সময়ে সময়ে এখানে এসে চিকিৎসা করছে, সমস্ত কিছু উন্নতি হওয়ার পরও এত অধঃপতন কেন? জানার দরকার। সন্তান পেটে আসলে সন্তান পেটে আসলে আগের যুগে দাদিদেরকে নানিদেরকে ওনার শাশুড়িরা মাথায় হাত বুলাই বলতো, মা রাস্তা নাই ঠিক আছে, ডাক্তারও নাই ঠিক আছে, টেনশন করিস না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। একই সিচুয়েশনে বর্তমানে বলে যে মাই ডিয়ার ডোন্ট ওয়ারি, ডাক্তার মौजूद, হসপিটাল মौजूद, গাড়ি মौजूद, ডলার মौजूद, হেলিকপ্টার মौजूद। রব বলে যে সবার নাম বললি, আমারে বাদ দিলি, আমারটাই বাদ দিলি। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো বলেছো চিকিৎসা নিতে ডাক্তারের কাছে, রব বলে যে ডাক্তারের কাছে যাইতে তো নিষেধ করি নাই। বান্দারে এভাবে বল, আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে, তাইলে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সেই চিকিৎসা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা সব রাখছি ওনার নামটাই। আচ্ছা, আপনাদের এলাকায় বলতে গেলে তো জামিলা, তারপরে বুঝার জন্য বলি, আপনাদের এখানে বিয়ে শাদী হলে বৈরাত কয়জন হয়? 150, 200, 300। আপনাদের ভাগ্য বালা, সিটাং হন নাই আপনারা। সিটাঙে শুরু হয় 1500, 2000 দিয়ে। আমার নামে মামলা দিতে পারবেন না অবশ্য, কারণ আমি মেড ইন সিটাং, নিজেরটা নিজে বলার অধিকার। তো 1500, 2000 থেকে শুরু হয়, 4000, 5000 হয়। আমি কি বুঝাইতে পারছি কথা? যাই হোক, দাওয়াত দিয়েছেন 100 জন মানুষকে, খাবার করবেন কত জনের? কেউ বলছেন 150, কেউ বলছেন 200। কেন বাড়াই করছেন? তখন আমার ভাই বলবে, ভাই কিছু মনে করেন না, আমগো এলাকায় কিছু বেহাইয়া আছে, দাওয়াত না দিলেও এই যে কথা কয় না, আরো জোরে গন লাগবে তো। দাওয়াত দিছি একজনকে, হে তার বন্ধুরে, বন্ধু তার বন্ধুরে, বন্ধু তার বন্ধুরে দিছি, একজন আইছে, আছে না কিছু স্পেশাল মেহমান? যদি জিজ্ঞেস করে তুমি কোন পক্ষ, কয় আমি উভয় পক্ষ। আছে না নাই? মনে রাখবেন, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হারাম, হারাম, হারাম। আপনার সেই দুষ্টামি শখ ইচ্ছা পূরণ করতে গিয়ে খাওয়াটা খাওয়ার কারণে, সত্যিকার দাওয়াতি মেহমান যদি খাবার শর্ট হওয়ার কারণে মেয়ের বাবা ছেলের বাবা যদি অপমানিত হয়, এটার পুরা দায়ভার আপনাকে নিতে হবে। সেজন্য দাওয়াতের সিস্টেম মনে রাখবেন। ভাই প্লিজ, দাওয়াত দিবে 5 জনকে, যাবেন 4 জন। দাওয়াত দিছে কয়জন? যাবেন কয়জন? আপনি বলবেন আমার বাগের একটা, ওই বেহাই একটা আইলেজেন খাইয়া চলে যেতে পারে, মনে থাকবে ইনশাআল্লাহ। দাওয়াত দিয়েছি 100 জন, খাবার তৈরি হয়েছে 150 জন। আমি বলবো মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নাই। 150 জন খাবার আয়োজন হয়েছে, 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় 200 জন মানুষ খাওয়ার পরেও কিছু খাবার আমাকে একটু বুঝাই দিবেন এটা কিভাবে সম্ভব? আপনি এক কথায় বলবেন আল্লাহ বরকত দিয়েছে। আল্লাহ বরকতটা কিভাবে দিয়েছেন? ওই যে আপনার এলাকায় যিনি বাবুর্চি আছে, ইনি আপনাকে ভালোবাসা, খুব আপনারে ভালোবাসছে, নিজের পকেটে টাকা দিয়ে মুরগি 2টা জবাই করে রান্না করে দিছে না? প্রসেসিংটা কি? আসুন বুঝার চেষ্টা করি। মনোযোগ আছে সবার? পিছনের ভাইদের মনোযোগ আছে ইনশাল্লাহ? ওনারা হাতও তোলে না, আওয়াজও করে না। আপনাদের মনোযোগ আছে ইনশাল্লাহ? হাত তুলেন, ভালো কথা, ফকেট সাবধান। হ্যাঁ, আমরা ফকেট একটু চেক করে নেন আসেনি নাই নাকি গেছে গা। এখন বলে কি একটা বাইরেছে, এমনি করে মারে, বলে হেমনে করে সব লইয়া যায়। সাবধান থাকার দরকার আছে না নাই?
কেউ যদি কিছু জিজ্ঞেস করতে আসে, করোনাকালীন যেমনে কইছেন 3 হাত দূরে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ছেলের বাবা মেয়ের বাবা, ছেলের মা মেয়ের মা, কালকে অনুষ্ঠান, টেনশনে পড়ে গেছে। অনুষ্ঠান তো কালকে, পকেটে হয় হয় এরকম হয়, একটু মিললে আওয়াজ দিবেন, হয় পকেটে তেমন টাকা। কালকে আমার এতগুলো মেহমান, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব। ছেলের বাবা মেয়ের বাবা টেনশন করছে। ওনাকে টেনশন করতে দেখে ওনার স্ত্রী হঠাৎ করে ওনাকে শুধু রিল্যাক্স করার জন্য একটা কথা বলছেন, আরে এত টেনশন করেন, আল্লাহ আছে। পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছোট, বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা হচ্ছে সিলেট। সিলেটের এতগুলা থানার মধ্যে আপনার একটা থানা, থানার এতগুলা জায়গার মধ্যে আপনার জায়গায় এই বুড়া বুড়ি এক জায়গায় বসে কথা বলতেছে, জমিনে আওয়াজ চলে গিয়েছে। হঠাৎ করে রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা আমার বান্দা আমার নাম নিল মনে হয়, আমার বান্দা আমার নাম নিছে, আল্লাহর নাম নিছে তো। কিরে কি হয়েছে আমার বান্দার? বলে যে কালকে তার ছেলে মেয়ের বিয়ে, তো এতগুলা মানুষ কেমনে খাবে, টিয়াও নাই, এই নাই সেই নাই, এখন 100 জনের খানা 150 জন করছে, যদি মানুষ সব বেশি হয়ে যায় শর্ট করে যাব। আল্লাহ পাক বলে আমার নাম নেওয়ার পরে বেইজ্জত হবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমি প্রথমেই বলেছি ভাই, এই কান দিয়ে শুনেন না, দিলের কানটা লাগবে প্লিজ, দিলের কান। রব বলে বান্দা আমার নাম নি বাবার বেইজ্জত হবে, তা তো হতে পারে না, পারে না, পারে না। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বান্দা জমিন থেকে নাম নিছে কার? আওয়াজটা হয় না, আরো জোরে বলেন কার? আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই বিষয়ের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় না। সুবহানাল্লাহ করে যায় এখন, আর একটু আস্তে করে বলেন দেখি। এমন ভাবে একবার সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, এমন ভাবে একবার সুবহানাল্লাহ কোন তো। এখন না বোঝা যাচ্ছে আশেক বসে আছে, কথা বলেন ঠিক কি না? বান্দা বুড়া বুড়ি কথা বলছে নিজের মতো করে। নাম নিছে কার? আল্লাহ কয় আমার নাম নিছে, আমার বান্দা আমার নাম নিছে, তার আর বেইজ্জত হতে দেওয়া যাবে না। ফেরেশতা স্পেশাল ডিউটি করো, স্পেশাল ডিউটি করো, স্পেশাল ডিউটি করো। যার পেট 2 প্লেট না খাইলে ভরে না, তারে আধা প্লেটে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা একটা আছে, আওয়াজ যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলাই যাবো, বললাম। জোরসে কহো সুবহানাল্লাহ। যার পেট 2 প্লেটও ভরে না, ফেরেশতা আধা প্লেটে। যে মুরগি ছাড়া ভাত খায় না, আজকে তার অন্তর থেকে মুরগির প্রেম তুলে লা, হে মুরগি যেন না খায়। বুঝতে পারছি আমি কথা? এবার আওয়াজ দিয়ে বলতে হবে ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত রক্ষা করার মালিক কে? তারা জানেও না আল্লাহ যে তাদের পক্ষে কাজ করতেছে। প্রবাসী অনেক ভাই এখানে আছেন, বিশেষ চলে আসছে, বিমানের টিকিট করার টাকা নাই, এমন হয়েছে, এমন তা বলেন না রে ভাইয়া। বিশেষ চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু টিকিট কিনার। এমন মানুষও বিদেশ যায় 5-7 বছর টাকা কামিয়ে চলে আসছে, জিজ্ঞেস করেন। এবার আমার ভাইকে জিজ্ঞেস করেন, ভাই টাকা তো ছিল না, টিকিট করলে কিভাবে, টিকিট না করলে গেলে কিভাবে? তখন আমার ভাই বলে কেমনে 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 হয়ে গিয়েছে। রব বলে যে না, কেমনে কেমনে নয়, আমি মালিক ব্যবস্থা করে দিয়েছি।
আমরা সবাই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? আম্মার, সবাই বলি। শিকার আগ্রহ আছে আপনাদের? থাকলে আওয়াজ দিবেন। একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে শিকা। আমরা যেন মাহফিলকে শিকার দলে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকটা মাহফিলকে ইসলামিক ক্লাস মনে করার চেষ্টা করবেন। প্রত্যেক জুমার আলোচনাকে ইসলামিক ক্লাস মনে করার চেষ্টা করবেন। দেখবেন যে এই দুইটাকে যদি ক্লাস ভাবা যেতে পারে, 3 বছরে আপনার অনেক উন্নতি হয়ে যাবে, যে আপনি কল্পনা করতে পারবেন না। আমাকে একটু রিপ্লে দিতে হবে। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা বিশেষ মনোযোগ দিবেন। সায়েন্সের ভাই থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। অনেক ভাইয়েরা মনে করে ইসলাম আলাদা, বিজ্ঞান আলাদা। মনে রাখবেন, বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে শেষ হয়, ইসলাম সেখান থেকে মাত্র কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আমরা এখন আছি কোথায়? মঙ্গল গ্রহে না পৃথিবীতে? এক স্টেশন। পৃথিবীতে আসার আগে আপনি, আমি, আমরা ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি, আমি, আমরা সবাই ছিলাম আব্বার পিঠে। আব্বার পিঠে আসার আগে আপনি, আমি, আমরা সবাই ছিলাম রু জগতে। আমাদের জীবন গাড়ি, মাথায় রাখবেন, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যেখান থেকে যে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। জানা এক জিনিস, বুঝা আরেক জিনিস। জানায় যখন তর্ক লাগে অহংকারের সাথে, মনে রাখবেন সেখান থেকে আগুন বের হয়। যেই আগুনে নিজও জ্বলে, পরিবারও জ্বলে, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে। আর যেই জানার সাথে বুঝ থাকে, আদব এবং প্রেম থাকে, সেখান থেকে জ্ঞানের আলো বের হয়। মাথায় রাখবেন, অনেক সময় আছি কোথায়? দুনিয়ায়। ছিলাম আম্মার পেটে আসার আগে বাবার পিঠে আসার আগে আপনি, আমি, আমরা ছিলাম রু। এখন আছি কোথায়? যতদিন আল্লাহ চাই থাকবো, আল্লাহ যেদিন হুকুম দিব চলে যাব আমরা কবরে। যতদিন আল্লাহ চাই আমরা থাকবো, তারপর কবর থেকে উঠবো হাসরে। যতদিন আল্লাহ চাই থাকবো, তারপর আল্লাহ দয়া করে যখন করবে তখন আমরা চলে যাব জান্নাতে। অনেক ভাইরা বলবেন, হুজুর যে গুনাহ করছি জান্নাত হওয়ার দূরের কথা, খুশবু পাওয়ার অধিকার নাই, আপনি ডাইরেক্ট জান্নাতের কথা কয়ে লেছেন। আমি বললাম, ভাই ঠিক আছে আপনার কথা, যখন আয়নাতে নিজের দিকে দেখি তখন জান্নাত পাওয়ার আশাও করি না, কিন্তু যখন এইটা দেখি আমাদের রব তো রহমান, 1000 কোটি বছরের গুনাহ মাফ করে দিতে পারে, তখন বড় মনে আশা জাগে, জান্নাত তো রব চাইলে দিতেই পারে। কথা বলেন ঠিক কি না? কয় স্টেশন? জোর ওখানে কয়? রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, কবর, হাসর, জান্নাত। আগেও 3, পরেও 3, মাঝখানে আছে এখন আমরা দুনিয়ায়। আজকে জেনে রাখবেন, মনে রাখবেন, মৃত্যু মানে জীবন শেষ নয়। ঠিক কইলে সওয়াব পাইবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অনেক অনেক সওয়াব পাইবেন। আবার বলছি জিম্মাদারির সাথে, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, মৃত্যু মানে জীবন শেষ নয়। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যেই সেতু, তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেথ মানে ভেনিশ নয়, ফিনিশ নয়। ছোট জীবনের শেষ, চিরস্থায়ী জীবনের শুরুর রাস্তার যে মুখ, এটার নাম মৃত্যু। মনে থাকবে এই কথা? এইসব কথা বলে না। এই আমার ভাইয়ের কথাটা সুন্দর লাগছে, আপনারাও কোন ইনশাআল্লাহ। আমার মা যখন বিয়ে হয় নাই, আমার মা যখন নানার বাড়িতে ছিল, তখন আমি আসছি। আমার মার বিয়ে হয়েছে, আমার বাবার মোহাব্বত পাইছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি আমার বাবার থেকে মার পেটে গেছি। আপনিও আপনার বাবা থেকে মার পেটে গেছেন। ভাইয়া মনোযোগ, ভাইয়া আমি করছি, এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দয়া করুক। আমার বাবা থেকে আমি আম্মার পেটে গেছি 1 ফোঁটা পানি।
কয় ফোঁটা পানি? বিজ্ঞানের ভাইয়ের একটা আওয়াজ দিতে হবে, কয় ফোঁটা পানি? ডাক্তারের ভাষায়, বিজ্ঞানের ভাষায় সেটা এখন আমার বললেই আপনার এলাকার যুবকরা, নাতিরা কি বলে, ভাইয়েরা কি বলে আপনারা শুনবেন। এক্স এক্স, এই অটোফাস বসে রয়েছে, এক্স 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 ওয়াই। এবার বাংলা কইলে আরো সময়, ডিম্বাণু। সায়েন্সের স্টুডেন্ট, মাশাআল্লাহ ভালো হয়েছে। ডিম্বাণু বলেন না, ডিম্বাণু। এক ফোঁটা পানি আমার বাবা থেকে আমার মার পেটে গেলাম, এক ফোঁটা পানি দিয়ে পৃথিবীর কেউ কিছুই করতে পারে না, কিন্তু রব যখন দয়া করে এক ফোঁটা পানি থেকে একটা মানুষ দাঁড় করায় দেয়। যাদের জবান আছে তারা বলেন সুবহানাল্লাহ। বলে আমার মূলে কি? আমার মূলে কি? আপনার মূলে, আমাদের মূলে, আপনাদের মূলে। বিজ্ঞান ডাক্তার বলে পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, বীর্য থেকে, এক্স 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 ওয়াই থেকে, ডিম্বাণু শুক্রাণু থেকে মানবের সৃষ্টি। একই কথা 1450 বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সেজন্য মনে রাখবেন, যারা বিজ্ঞানের ছাত্র আছেন, আমি আবদার করে একটা কথা বলি, বিজ্ঞানে যা পড়বেন কোরআনে তা খুঁজবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না আপনারা? সারা জীবন শুনছেন না ভাইয়া আল্লাহর কুদরত? শুনছেন? আল্লাহর কুদরত শব্দটা শুনছেন? আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝি, ঘটনা বাস্তব, কিন্তু সেটা অন্য কারো দ্বারা করা সম্ভব নয়, এটার নামই রবের কুদরত। এক ফোঁটা চাইতে বেশি হয়েছে মানে, এটা দিয়ে যদি কাউরে করে গোসল করতে, এটা কইব স্বাভাবিক। এই পানিটা দিয়ে যদি তারা কয়ে যা গোসল করিস না, মুখ দু, ঠোঁট তো বুঝতো না, তুই বেটা মুখের কথা কস কেমনে? স্বাভাবিক বলেন না রে ভাই? স্বাভাবিক। আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। যদি পারেন তাহলে আওয়াজ দেন, কে কে পারবেন একটু আওয়াজ দেন তো দেখি, কে কে পারবেন সুবহানাল্লাহ বলতে? আওয়াজ দিয়ে প্রমাণ করেন, আওয়াজ দিয়ে প্রমাণ করেন। এক ফোঁটা পানি, রব যখন সেই পানি দিয়ে চাই কিছু করতে, এক ফোঁটা পানি থেকে একটা দেহ সৃষ্টি হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে দেখার জন্য দুইটা চোখ সৃষ্টি হয়ে যায়, দুইটা কান সৃষ্টি হয়ে যায়, জিহ্বা হয়ে যায়, নোট ঠোঁট হয়ে যায়, দাঁত হয়ে যায়, মুখ হয়ে যায়, মাথা হয়ে যায়, ব্রেন হয়ে যায়, বুক হয়ে যায়, হাত হয়ে যায়। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, ওয়ান ড্রপ ওয়াটার, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে যায়, দুইটা হাতে 10টা আঙ্গুল হয়ে যায়, 10টা আঙ্গুলের মধ্যে নখ হয়ে যায়, চামড়া হয়ে যায়, লোম হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে যায়, হাঁটু হয়ে যায়, পা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে চুল হয়ে যায়, ব্রো হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ঘাড় হয়ে যায়, পিঠ হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায়, আপনার কিডনি হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ শুনতে পাচ্ছেন? আরো জোরে। এক ফোঁটা পানি থেকে লাল রক্ত হয়ে যায়, সাদা রক্ত হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায়, ভিটামিন হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে চোখের আলো হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে আওয়াজ হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে সারাটা শরীর হয়ে যায়, সারাটা শরীর হয়ে যায়। বিবেক বলে হাউ ক্যান পসিবল, রব বলে এটাই তো আমার কুদরত। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কয় ফোঁটা পানি? ওরা শুনে লাইব তো কষ্ট পাইব, আস্তে করে কই না। কয় ফোঁটা পানি? কষ্ট হইতেছি। কোম্পানি এটা বানাইছে, বানানোর পরে এখন আমরা নিচে নেওয়ার পরে যদি টানেন আপনি আমি যখন প্রথম দুনিয়াতে আসছি, আমাদের পুরা শরীরে সাইজ কত দূর ছিল? এটা আপনারা কি তো, আমরা বিগত কই, আপনারা কি কোন এটারে? এটারে 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 সবাই কইলে কেমনে বুঝবো? বিল্লস
বিল্লস। শিখলাম আজকে একটা ভাষা, বিল্লস। আমরা সিডেঙ্গেরা কই বিগত, আপনারা কোন বিল্লস। আমি যখন দুনিয়াতে আসছি আমার লম্বার হাত ছিল বেশি থেকে বেশি 2 বিল্লস। আপনি যেমনি ভাবে হাসছেন মনে হয় যেন আপনি বড় হইয়াই বাইর হইছেন। সবাই ছিলাম কয় বিল্লস। এখন শরীরে সেই চামড়াটাই আপনার আমার আছে যেটা দুনিয়াতে আসার সময় ছিল। তো পুরা শরীরের চামড়া ছিল 2 বিল্লস। বছরে বছরে বয়স বাড়ার সাথে সাথে লম্বা হয়েছি, কই চামড়া তো ফাটে নাই। শুরু থেকে শেষ, ডাইনে থেকে মামে সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হলো তো টানলে ফাটার কথা। রব বলে যে তোদের গোলা ফাটবে, আমার গোলা ফাটবে না, কারণ আমি বানিয়ে ছেড়ে দিই নাই। আমার প্রতিটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে দয়ার নজর রাখি, বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বৃষ্টি হয় অনেক সময় 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, সারাদিনও হয়। এবার বৃষ্টি কি নিচে থেকে হয় না উপর থেকে হয়? বৃষ্টি কোথায় থাকে? আসমানে। বৃষ্টি কই থাকে? সবাই কোন বৃষ্টি কই থাকে? আপনাদের এলাকায় এক বিল থেকে আরেক বিলে পানি নেওয়ার জন্য কি ব্যবহার করেন? তো এতগুলো বৃষ্টি যে পড়ছে মেঘ থেকে, তারা জিজ্ঞেস করেন না কি তুই এতগুলো পানি পাইলি কই? কিতা কয়? কথা কইতে পারলে না। আচ্ছা, হ্যাঁ কথা বলা যায় তো। আপনি তো ওই আই লাভ ইউর পিছনে দৌড়ছেন, কথা বলতে পারেন না। আপনি কি জানেন মুখে কথা বলে আমরা কি দিয়ে? সবাই কথা বলে কি দিয়ে? কিন্তু মুখে কথা বলার আগে কিন্তু দিলে কথা বলে। কখনো যদি শুনেন, সেজন্য আল্লামা রুমি একটা কথা বলেছেন, মুখের কথা কমিয়ে দাও, দিলের আওয়াজ শুনতে পাবে। আমরা তো মুখ চালাই এমন ভাবে কাউরে কথাই বলতে দিই না, বরং তার মুখ থেকে কথা কাইরা নিজে কইতেই থাকি, তাই দিলের আওয়াজ শুনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই কি আমার কথায় কষ্ট নিয়েছেন? আমি একটু ফাগলা টাইপের মানুষ, ফাগলামি একটু বেশি করি। ও মেঘ, এত ফানি যে তুই সাল দি পুরো এলাকা ডুবাই লাইছিস, তুই এত ফানি পাইছিস কই? শুনেন, মেঘ বলে সূর্য মামা যখন সাগরের উপর তাপ দেয়, টনে টনে পানি জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে। সেই দৃশ্য দেখলে কখন দেখবেন? শীতকালে যখন আপনি গোসল করার জন্য পানি গরম দেন চুলার উপরে, তখন চুলার উপরে ডেক্সির উপরে একটু 2 মিনিট হাতে এইভাবে ধরে রাখলে দেখবেন আপনার পুরো হাতের তালু পানি পানি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। যেটাকে আমার বিজ্ঞানের ভাইয়েরা জলীয় বাষ্প বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বুঝাই দিচ্ছে। কোনো প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া উপরে যাচ্ছে। পানি জমানোর জন্য তো টাঙ্কির দরকার, পানির ট্যাঙ্ক দরকার। এত বিমান মেঘের মাঝখানে গেল, কখনো তো টাঙ্কি ট্যাঙ্কের সাথে বাড়ি খাইছে বলে কোনো খবর পাইলাম না। এতগুলা পানি উপরে উঠলো, কিভাবে সংরক্ষণ হলো? আমি বলতে থাকছি দ্রুতভাবে, আপনারা শুধু দিলের কানটা প্রস্তুত রাখবেন। সেই পানিটা সংরক্ষণ হওয়ার জন্য ট্যাঙ্কের দরকার। কই কোনোদিন তো ট্যাঙ্কের সাথে বিমান আটকালো না, ভেঙে গেল না, ধাক্কা খেলো না। হাউ ক্যান পসিবল? কিভাবে সম্ভব? আর সবচাইতে মজার বিষয়, বিজ্ঞান বলে, পানি বিজ্ঞানীরা বলে, সবচাইতে পরিষ্কার পানি হচ্ছে পৃথিবীতে বৃষ্টির পানি। বৃষ্টির পানি, বৃষ্টির পানি মিষ্টি খেতে, স্বাদও পরিষ্কার, আর্সেনিক মুক্ত পানি বৃষ্টির পানি। এবার আওয়াজ দিয়ে বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? লবণ পানি উঠটা যে বৃষ্টি মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কো ভাইয়া? ঠিক কইলে জানি না সব হইব কিনা, কিন্তু সুবহানাল্লাহ কইলে সব বেশি একটু জোরে কর না সুবহানাল্লাহ। লবণ পানি উঠলো বাষ্প হয়ে, মিষ্টি পানি পড়লো, মাঝখানে কোনো ফিল্টার নাই। এই প্রসেসিংটাকে যখন আপনি ভাবতে থাকবেন, যারা রব বিশ্বাস করে না তাদের মনও বলতে বাধ্য হবে, একজন আছে, একজন আছে, একজন আছে, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসেনি একজন?
আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তৃষ্ণা লাগলে কি খাবেন? পানির গুণ হচ্ছে H2। সবাই একমত তো? হ্যাঁ, ভেরি গুড। H2। সিলেটবাসীর তৃষ্ণা লেগেছে, পানি খেতে হবে, দাঁড়িয়ে না বসে? একটু রিপ্লে দিতে হবে প্লিজ। ঢাকায় রাজধানী যাওয়ার পরে পানি তৃষ্ণা লেগেছে, পানি খাবেন, দাঁড়িয়ে না বসে? দুবাইয়ের পানি, একটু দন্না আওয়াজ দেন না। দুবাইয়ের পানি, ব্রুস খলিফার পানি, অস্ট্রেলিয়ার পানি, সিডনির পানি, ওয়াশিংটনের পানি, নিউ ইয়র্কের পানি, লন্ডনে ব্রিজে দাঁড়াইয়া লন্ডনের ব্রিজের পানি, আরো জোরে কর না, আফ্রিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। সুবহানাল্লাহ, জোরে কয় না। সব পানি, যে ইসলাম বলে পানি বসে খাও, সেই ইসলাম বলে জমজমের পানি দাঁড়িয়ে খাও। কখনো কি প্রশ্ন করেছেন H2O এখানে, H2O ওইখানে, এই পানি বসে কেন, ওই পানি দাঁড়িয়ে কেন? আমরা জানার আগ্রহ কম করি, ভুল ধরার আগ্রহ বেশি করি, ভুল ধরার আগ্রহ বেশি করি। প্রশংসাকারীকে খুঁজে পাবেন ওই জানাজার যখন আপনার মৃতর দেহটা লাশের খাটিয়ায় উঠবে, তখন দেখবেন সবাই মাইক নিয়ে আপনার প্রশংসা করে উড়ে ফেলে। বেঁচে থাকলে কেউ আপনার প্রশংসা করবে না, এমনকি আপনার ঘরের বউও করবে না, জামাইও আপনার প্রশংসা করবে না। সেজন্য আমি প্রায় সময় বলি, মরার পরে প্রশংসা করতে আমি নিষেধ করছি না, কিন্তু ভালো কাজ করার জন্য উৎসাহ দরকার, উৎসাহের জন্য প্রশংসা দরকার। আপনি জানেন, একটা খারাপ মানুষকেও যদি আপনি 3 মাস প্রশংসা করেন, বানায় বানায়, সে লজ্জায় পরে হলেও ভালো হতে বাধ্য। কি কোনো সমস্যা? এখানে অনেক বিবাহিত জামাইরা আছেন না? আমি একটা কথা কই, মাইন্ড করলে পরে কইরে না রে। আপনার বউয়ের মধ্যে কোনো একটা দোষ দেখলে আপনারা কিতা করেন? তোমারে কইছি এটা করতো, না করলে কেমন, কথা না শুনলে ব্যারেক আপ, ব্যারেক আপ, ব্যারেক আপ। এই পর্যন্ত লাভ হয়েছে কোনো? যারা অবিবাহিত তারা আওয়াজ দিতেছে, বিয়া তারা কয় জীবনও দিতাম না, ঘরে যাই আবার বাদ বন্ধ করে দিব আমার। শুনেন ইসলাম কি ভাইয়া, একটু খেয়াল করুন, ইসলাম কি শুনেন। শান্তি কেন বলা হয়? মানুষের 24 ঘন্টার যা প্রশ্ন আছে সবকিছুর উত্তর যেখানে আছে, এটার নাম ইসলাম। আপনার নামাজ ভুল হয়েছে, আপনি ইমামকে জিজ্ঞেস করেছেন। আপনার রোজার মধ্যে সন্দেহ লেগেছে, ইমামকে জিজ্ঞেস করেছেন। সেহরি ইফতার নিয়ে আপনার সন্দেহ হয়েছে, ইমামকে জিজ্ঞেস করছেন। স্যার, কয়জন জামাই বিয়ে করার আগে ইমামকে জিজ্ঞেস করছেন? লিস্টি করেন, হুজুর বিয়ে করতে যাচ্ছি, নতুন জীবন, জামার দায়িত্ব কি আমাকে শিখাই দেন, বউর দায়িত্ব কি আমাকে শিখাই দেন। কয়জন আছে? সেজন্যই তো, এই জন্যই তো ডিভোর্সের হার। আদালতে 2টা মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে জাগার মামলা, আরেকটা হচ্ছে ঠিক নেই। আদালতে কেউ উকিল পরিচয় থাকলে যারা জিজ্ঞেস করবেন যে আপনার জানা মতে ডিভোর্সের মামলার মধ্যে কোন মানুষ বেশি? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী সব পাইবেন। স্যার, কয়জন হুজুরের মামলা আছে দেখান তো? শুনি নাই তো। হুজুরও তো বিয়ে করছে। কয়জন হুজুরের ডিভোর্স হয়েছে আমারা দেখান। এটার নামই ইসলাম। ইসলামের কাজটা কি? আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে পরকাল। ইসলাম মানে পরকাল না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম হচ্ছে আল্লাহ বলে আখিরাতের জীবনও সুন্দর করো, দুনিয়ার জীবনও সুন্দর করো। আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, সব ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। শিখি নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। বুঝার চেষ্টা করি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? জামাই, বেশিরভাগ স্বামী স্ত্রী মনে করে 3 কবুল বললেই, বেশিরভাগ জামাই বউ মনে করে কি 3 কবুল বললে বিয়া।
জামাই জানে না বউ কারে বলে, বউ জানে না জামাই কারে বলে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার, মানার, লালন করার তৌফিক দান করুক। সবাই চিৎকার দিয়ে বলতে হবে আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। কথা কি বুঝে আসতেছে আমার ভাইদের? কঠিন তো হচ্ছে না, না? এবার আসেন S2, জমজমের পানি S2। যারা রমজানুল করিমে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রোজা রেখেছেন মক্কা মদিনায়, আপনার পরিচিত এমন কাউকে থাকলে একটু জিজ্ঞেস করবেন, রোজার সময় দুপুরে বুক ফেটে যায় তৃষ্ণায়, পেট ফেটে যায় ক্ষুধায়, তখন আপনি আমি অনেক সময় ফ্রিজে 2-3টা বোতলও জমাই করে রাখি শরবত, আজকে ইফতারের সময় 4-5টা একসাথে খাইয়ালাম। আসেনি? মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যখন রোজাদাররা ইফতারের জন্য সারিবদ্ধ হয়ে বসে, ছোট্ট একটা জমজমের পানির বোতল, খেজুর, একটু লবণ, একটা পাউরুটি, তখন মনে হয় সব খাইলাম, সব খাইলাম, সব খাইলাম। মসজিদুল হারাম থেকে যখন রোজাদারদের কানে শব্দ চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেজুর একটা মুখে দেয়, আর একটা খেজুর মুখে দেয়, জমজমের 3-4 ডুব পানি খাওয়ার পরে খা জি বুঝি নাই, এখন দিছি তো। আমরা শোনাতে বেশি থাকি, এই একটা জামিলা বেশি, সবসময় শুধু শুনি আর শুনি, নিতে চাই না, পেটের মধ্যে আর জাগা। এবার সে চিন্তা করে আমি না, হে পাবলিক, বাংলাদেশে ইফতারের ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিতে দেরি করলে ইফতারের আজান পাইছি আজকে তারে 2 মিনিট, সেহরিতে আগে আগে দিয়ে দেয়, ইফতারিতে দেরি করে দেয়। আওয়াজ দেন না? আছে না? আছে না? আছে না? ছোলা মুড়ি এতগুলা লইয়া 4 জনের খাবার একজনে খাইয়া শেষ পর্যন্ত মাগরিবের নামাজ আর পড়তে পারে না, এমনি করে ব্যাঙের মতো। সে ওখানে যাওয়ার পরে আর খাওয়ার আগ্রহ, বলেন না ভাইয়া, খাওয়ার আগ্রহ, ইচ্ছা কেমন জানি পেট লোট হয়েছে। জেনে রাখবেন, মনে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, একমাত্র জমজমের পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে, রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করে। সেজন্য যারা জমজম পানি সব সময় খায় তাদের মধ্যে রোগের সংখ্যা, আরো জোরে কয় না, যারা ফজরে উইঠা নামাজ পড়ে হাঁটে তাদের মধ্যে রোগের সংখ্যা, যারা সারাদিন একটু শরীরে কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন কাজে কিংবা কোনো কারণে গাম জড়ায় তাদের মধ্যে শরীরের মধ্যে রোগের সংখ্যা, তারা যারা একটু নীরব থাকে, চুপচাপ থাকে, ধৈর্য ধরে থাকে, হাসি মুখে থাকে তাদের মধ্যে রোগের সংখ্যা। এক কথায় বলতে গেলে ইসলাম যা হালাল করেছেন প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়ার নিয়ামতও আছে, আখিরাতের সওয়াবও আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেন মানবো? নিজে ভালো থাকার জন্য ইসলাম মানবো। ইসলাম মানে শুধু সওয়াব নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা আওয়াজ শুনতে পাচ্ছি না, মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম মানে শুধু সওয়াব নয়, ইসলাম মানে সুন্দর একটা জীবন। এবার আমি আপনাদেরকে যেদিকে নিতে চাচ্ছি একটু খেয়াল করবেন। বলেন আল্লাহর কুদরত, বলেন আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, কিন্তু সেটা আর আল্লাহ ছাড়া কারো পক্ষে করা সম্ভব। রু কয়টা? বলেন না, সমস্যা নাই। রু ছাড়া কি কিছু লড়ে বাসে? আপনার রুটা কই আছে? কোথায়? ভিতরে কোথায়? যদি বলেন হাতে, তাহলে ফা লড়ে কেমনে?
বুঝেন কথা, কারণ আপনাকে বর্তমান সময়ে এমনভাবে কথা বলতে হবে বিজ্ঞান যেন কাউন্টার দিতে না পারে। যুবকরা আমার কথার শব্দটা বুঝতে পারবে, অন্যরা না বুঝলো। কারণ দিন দিন নাস্তিকের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আওয়াজ দিয়ে বলেন না, নাস্তিকের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আপনি আমি যখন মাহফিলে একজন আরেকজনের সাথে ঝগড়া করি, এই ভিডিও যখন ফেসবুকে যায়, নাস্তিকরাই এগুলা ব্যবহার করে ইসলামকে অশান্তির ধর্ম প্রমাণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলার আগে 10 বার ভাবতে হবে, বক্তব্যটা আমার নয়, আমি ইসলামকে প্রেজেন্ট করতেছি, মানে এখানে ইসলামও জড়িত আছে। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আচ্ছা, এবার আসেন, আমার জন্ম কয় ফোঁটা পানি? আপনার? সবকিছু কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। বলেন আল্লাহ, এখানে আমরা কি করব? রব বলে যে মাইনা নে, মাথা খাটাইস না। আল্লাহ বলে যে মাইনা নাও, কারণ তোমার ব্রেইনের যে ক্যাপাসিটি, সেটা দিয়ে তুমি আরশ খুঁজতে পাবে না। রবের কুদরত তুমি পৌঁছাতে পারবে না, অতটুকু তোমার ব্রেইনে সে ক্ষমতা। এই কথা একমত ভাই? বলেন না ভাই, এই কথা একমত? আল্লাহর হাজার কুদরতের একটা কুদরত হচ্ছে নবীর মেরাজ। আর একটু জোরে বলতে হবে। আপনার আমার নবীর মেরাজ হচ্ছে আল্লাহর কুদরতের অংশ। আচ্ছা ভাইয়া, মনোযোগ আছে আপনাদের? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা থাকলে একটু আমাকে দোয়া দিয়ে স্মরণ করবেন। আল্লাহর নবীর মেরাজের সূচনার কথা আল্লাহ কোরআনে কোন সূরায় বলেছেন? সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলে এতগুলো সূরা থাকতে আল্লাহ বনি ইসরাইলে বললেন কেন? কারণ বনি ইসরাইলের সেই উজ্জ্বল নক্ষত্র নবী মূসা নবী বলেছেন রব্বি আরনি, রব্বি আরনি। সেই ইতিহাস আল্লাহ বনি ইসরাইলে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? আমি বলছি, আমরা তো আর হাফেজে কোরআন নই। হাফেজে কোরআন আমাদের চাইতে আরো অনেক সুন্দর করে বলতে পারে। আল্লাহ তাদেরকে আরো বরকত দান করুক, বলি আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, আরেকবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ বলছেন সূরা বনি ইসরাইল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা তো একদম সাধারণ কথা, কিন্তু মনে রাখবেন আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। আপনাদের নাক কয়টা? যারা আছে তারা কইবেন, যারা নাক কাটা তারা না কইলেও চলবে। নাক কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্রের রাস্তা কয়টা? মারামারি লাইগা যান, যে জিতবো তারটা। নাক কয়টা? ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? এবার আল্লাহকে বলেন, আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন 2টা দিলা? আল্লাহ কয় বুঝে বুঝে শুনেই দিছি। আল্লাহ কেন দিলা? কয় সে শীতকাল আসলে বুঝবি। এসব কথা কয় না? শীতকালে নাক জাম হয়েছে কি হয় নাই? তো নিঃশ্বাস নেন তো নাকে, নাক জাম হলে নিঃশ্বাস নিলেন কেমনে? তখন আপনিই বলবেন ভাইয়া একটা বন্ধ ছিল। যদি আমার কথা মোতাবেক আল্লাহ নাকও একটা, রাস্তাও একটা, ছিদ্রও যদি একটা দিত, একটাই যদি বন্ধ হইতো, সারা রাত খাওয়ার সময়, ঘুমার সময়। সেজন্য বলে আল্লাহ যা করে, আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। অনেক ভাইয়েরা মনে বিরক্ত হচ্ছেন না? আচ্ছা, নবীজির মেরাজ কোন সূরা? সূরা বনি কয় নাম্বার আয়াত? আবার বলছি, শব্দটা একটু মনোযোগ দিবেন, কারণ কালামটা তো আল্লাহর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় আপনারা উত্তর দিবেন। আমরা যখন কাউকে সুন্দর দেখি আমরা জানি কি বলি? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন না? আচ্ছা ঠিক আছে। মানুষটা দেখতে অনেক সুন্দর, ইস মানুষটা মারা গেছে। ভাই একটা আওয়াজ দেন না ভাইয়া প্লিজ।
মানুষটা ভালো ছিল, মারা গেছে হঠাৎ করে। সি 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 সি। ভাই শুনছেন, বাবা ছাড়া ঈসা নবী নাকি দুনিয়াতে এসেছেন। ওনার বাবা ছিল না, কিন্তু ওনার মার পেট থেকে উনি এসেছেন। আমি বলি না, আপনারা বলেন, যেটা মন চায় সেটা বলেন। তো এতগুলো আল্লাহর প্রশংসা থাকতে আপনি সুবহানাল্লাহ বললেন কেন? তো মাশাআল্লাহ যে ওই জায়গায় বললেন, এই জায়গায় মাশাআল্লাহ বললেন না কেন? শুনেন, আমরা না জানলেও অনেক কিছু জানি, অর্থাৎ আমাদের ব্রেন না জানলেও দিল জানে। ওয়াইজুল্লাহি ফি কলবি কুল্লু মুমিনিন। একটু খেয়াল করবেন, যেখানেই অবাক করা তত্ত্ব সেখানেই আপনি বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মেরাজ শুরু করছে মাশাআল্লাহ দিয়ে নয়, সুবহানাল্লাহ দিয়ে। রব বলে যে যা ঘটেছে তা তোমরা বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে, ব্রেন দিয়ে কুল কিনারা খুঁজে পাবা না। নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়েছে তার দিকে তাকাও, তাইলে তুমি মানতে পারবা সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে নবীর মেরাজ শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে। সব ফরজ আল্লাহ জিব্রাইলের দিয়ে পাঠাইছে। জিব্রাইল যাও হজ দিয়ে আসো, জাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসছে জিব্রাইল কয় আল্লাহ আমারা দাও, আমি দিয়ে আসি। কয় না, যারে দিমু তারে নিয়ে আসো। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? যেই ইবাদত আল্লাহ মেরাজে নবীকে মেহমান বানিয়ে দিয়েছেন সেটার নাম কি? বলেন, সেটার নাম কি? জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে? ঈমান নাই, নামাজ থাকলে হবে? আর ঈমানের মূল হচ্ছে নবীর প্রেম, নবীর আদব, নবীর ভক্তি, নবীর শ্রদ্ধা, নবীর প্রেম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ আমরা একটু বুঝার দরকার আছে। জেনেছি অনেক, শেষ ভালো যার। বলেন, শেষ ভালো যার। সাকসেস যারা হতে চান আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। তাহলে মসজিদ খালি হওয়ার কারণ কি? না জানার কারণে। জানে সবাই, পড়লে লাভ কি, না পড়লে মাইর কেমন, সবাই জানে। শুনেন, যারা নামাজ বুঝেছে, যারা নামাজ জেনেছে, যারা জেনেছে তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না। আর যারা নামাজ একবার বুঝে পেরেছে তারা 5 ওয়াক্ত পরে পরে গভীর রাতে তাহাজ্জুদও দাঁড়ায় যায়। তাহলে জানা একদল, বুঝার একদল। বলেন না, জানা একদল, আমরা বেশিরভাগ মানুষ বুঝার দলে নাই। কিসের দলে? জোরে বলেন না, কিসের দলে? জানার দলে। বুঝ না থাকলে প্রেম হয় না, প্রেম না থাকলে দিল থাকে না, দিল না থাকলে কানেকশন থাকে না। সেজন্য বুঝার দরকার। জামাই বউয়ের ভিতর যদি বুঝ না থাকে সে সংসার বেশি দিন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি জ্ঞানী গুণী ভাইদের মনোযোগ চাচ্ছি। নামাজ কয় ওয়াক্ত? নামাজের ভিতর 2টা ডাইমেনশন, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে সুন্নত। ঠিক আছে? জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে তো ভাইয়া? আমি বলবো, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত। শেষ ভালো যার, সব ভালো তার আওয়াজ দেন। 2 রাকাত ফরজ, 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এতটুকু মনে রাখবেন, যেই হুকুমের সাথে রবের সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি আল্লাহ, সুন্নত মানি নবী। এতটুকু মনে রাখেন, ফরজ মানি, সুন্নত মানি। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। যখনই শুনবেন সুন্নত বুঝবেন এটা নবীর সাথে সম্পর্ক, যখনই শুনবেন ফরজ বুঝবেন এটা আল্লাহর সাথে সম্পর্ক। শর্টকাট মনে থাকবে তো ইনশাআল্লাহ না? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি তো পরের শব্দ বলিই নাই, আগে বলছি। কখনো কি নিজেকে একবার প্রশ্ন করেছেন, আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে রেখেছো, মাগরিবে রাখো নাই কেন? আচ্ছা, আরো সহজ করে দিই, জোর না বেজোর আপনারা একটু বলবেন। এটা বলেন না ভাই, এটা 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 এটা। ফজরের নামাজ ফরজ, জোর না বেজোর?
জোহরের নামাজ জোর না বেজোর, আসরের নামাজ জোর না বেজোর, এশারের নামাজ জোর না বেজোর, মাগরিবের নামাজ জোর না বেজোর? আল্লাহ 4 ওয়াক্ত জোর, একটা দিলা বেজোর, যে বেজোরের আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ, কিন্তু কইতেন জান্নাতে তো হয়ে গেছে না। আমার মতো যারার গুনাহ বেশি সওয়াব কম তারা একবার কোন সুবহানাল্লাহ। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? সবাই একটু আওয়াজ দেন, থাকবে থাকবে থাকবে। এবার দেখেন হাত কি খোলা না বাঁধা আপনারা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোলা না বাঁধা? বাঁধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান। শুনি নাই, আরো জোরে। আসেনি নামাজ? আপনারা না কইছেন নামাজের মধ্যে হাত খুললে নামাজ থাকতো না? ও নামাজি ভাই, কখনো প্রশ্ন আসে নাই নামাজে হাত বাঁধার অর্থ কি, নামাজে হাত খোলার অর্থ কি, জোর হলো কেন, বেজোর হলো কেন? যেই নামাজ আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন এটা তার যেমন তেমন হতে পারে না। রুকুতে কি বলেন? আপনারা বিরক্ত হয়েছেন, তারপরে আমি শেষ। না না, আপনাদের আওয়াজ যেহেতু ছোট হয়ে গেছে তার মানে আপনাদের এনার্জি শেষ। তাহলে আমি আপনাদেরকে আর কষ্ট না দিই, তাহলে চলে যাই, বিদায়। হ্যাঁ, আওয়াজ দিতে কষ্ট হচ্ছে? স্যার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটু খেয়াল করেন ভাইয়া, হাসবেন সবসময় নিজেকে নিয়ে। আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দিবে। মনে করেন কারো বেড়াইতে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল করে নাই কাপড় একটা পরছে পিছনে ফাটা। আপনি আমি কি করি? লাইভ ভিডিও ফেসবুকে ডাইরেক্ট। মুসলমান কাকে বলে জানেন? আপনি সুন্দর করে গিয়ে তার পিছনে দাঁড়াবেন। ভাইয়া মনোযোগ আছে আমার ভাইদের? আপনার একজন ভাইয়ের অঙ্গ দেখা যাচ্ছে ফাটার, উনি খেয়াল করে নাই, আপনি পিছনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন ভাইয়া পিছনে কাপড়টা একটু চেক করেন, একটু ছিঁড়ে গেছে মনে হয়, ফেটে গেছে না, ছিঁড়ে গেছে মনে হয়। উনি নিজে চেক করবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করছেন না? আল্লাহ আপনার এই কাজের জন্য 40 বার ইজ্জত হেফাজত না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আমরা বেইজ্জত হই কেমনে? নিজের দোষে। রিজিক কমে কেমনে? নিজের দোষে। ঘরে অশান্তি হয়ও নিজের দোষে। জামাই বউয়ের ভিতরে কোনো মিল? এলাকায় খবর নেন, অনেক মা বোনেরা সংসার ভাঙতে পারতেছে না শুধু বাচ্চা হয়ে যাওয়ার কারণে। খবর নিয়ে দেখেন, শুধু বাচ্চা হয়ে গেছে, কই যাবো সেজন্য। নাহলে এই স্বামীরে কয় আল্লাহ আমি কিতা করছি, আমার এই জামাইটা দিলা। জামাই কয় আল্লাহ আমি কি এমন ভুল করছি, আমার বউটা দিলা। এক ছাদের নিচে থাকে দুইটা মানুষ, দুইটা দেহ, এক বিছানায়, কিন্তু দিলের কোনো মিল। আচ্ছা শেষ ভালো যান, আমি বলছি এই কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। কয়েক তো জোহর থেকে আসরের মাঝখানের সময়টা জুমার দিন বেশি ভালো বোঝা যায়। জুমা পরে এসেই খাইতে না খাইতেই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ তুমি এভাবে সাজালা কেন? যখন আপনি নামাজ বুঝে নামাজ পড়বেন মনে রাখবেন আল্লাহ আমাদের কপালের সিজদা চাই না ভাইয়া, কপালের সিজদা চাই না। আল্লাহ বান্দার সেই সিজদা চাই যে সিজদায় বান্দার কপাল ঝুকার আগে নবীর প্রেমওয়ালা দিল রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদা 1000টা কপালের সিজদার চাইতেও দামি হয়ে যায়। সব ইবাদত দিয়ে দিলেন, নামাজের সময় জিব্রাইলকে কয় আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে, জিব্রাইল নিয়ে আসো আমার হাবিব। জিব্রাইল কয় আল্লাহ আপনার হাবিব তো ঘুমাইতেছে। আল্লাহ বলে যে কদমে চুমা দাও।
ঠান্ডা লাগলে উঠে যাবে। গাড়ি এমন গাড়ি যে গাড়ি কেউ ইউজ করতে পারে নাই, বর্রা সুবহানাল্লাহ বলি। যা দেখানোর দেখাইছে, আল্লাহর যা যা দেখানোর নবীরে বলেন না দেখাইছে। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রুকুই পড়তে হয় আজিম, সিজদাই পড়তে হয় আলা। তো আজিমও তো রবের, আলাও রবের। অনেকদিন তো এইভাবে পড়ছেন, এখন থেকে উল্টাইলেন, সিজদা যাই আজিম পড়েন, রুকুতে আলা পড়েন, হুজুরও কইব। নামাজ সেটা নয় যেটা আপনি আমি করি। রব বলে যে নামাজটা আমাকে উপহার দাও, কিন্তু নামাজের শুরু থেকে শেষ যেন নবীর প্রেমের আদবের একটা বেষ্টনী থাকে। আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই, আমি সেটা চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রব সেটা দেখতে চাই, আমার বান্দার আফাত ও মস্তকের জায়গায় জায়গায় আমার নবীর প্রেম আদব দেখা যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। নবীর প্রেমে জীবন দেওয়ার, আল্লাহর জন্য জীবন দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। মনে রাখবেন পৃথিবীর মানুষ, হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে যে সেটা চিন্তা করতেছেন। অনেকে বিরক্ত হয়ে মনে চলেও যাচ্ছে মনে হয় না, ওই মিসকল টিসকল আসতেছে মনে হয় না। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। সবাই সোনার মদিনা, মদিনা সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। বলেন সবাই সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী আপনাদেরকে নিয়ে। কিছু কিছু মানুষের চেহারা দেখছি আমি এখানে, যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চাচ্ছে। আমার আলোচনা সবার জন্য আমি করি নাই, করবো না। আমার জন্য ওই একজন আশিকই যথেষ্ট। এমনও তো হতে পারে ওই একজন আশিকের ইবাদত কবুল হবে, আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে না ভাইয়া? আপনারা অনেক সময় দেখেছেন রাস্তার মধ্যে একটুর জন্য আপনারা বেঁচে গিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয় নাই। এরকম অনেক মানুষ এখানে আছে। কোনোদিন আপনার করা একটা সুন্দর ব্যবহার দান আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট বাঁচাই দিয়েছে আপনাকে। আল্লাহ সবসময় বান্দার ভালো চায়, বান্দায় বান্দার ক্ষতি চায়। আমি একটা প্রশ্ন করব, আপনারা শুধু শুনে উত্তর দিবেন। আল্লাহ আমার মুরব্বীর হায়াতে বরকত দান করুন। যতগুলা মানুষ আছেন সবাই কিন্তু আমিন বলে নাই, খেয়াল করছেন? এই কারণেই আমরা আসলে নিতে জানি না। আল্লাহ বলে যে আমি তারে দিই যে অন্যরে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি তার দোষ গোপন রাখি যে অন্যের দোষ গোপন রাখে, যে অন্যকে ইজ্জত দেয়। আমি ওয়াত ইজ্জুমান তাশাওয়ালা তাকে ইজ্জত দিই। সুবহানাল্লাহ। যে অন্যের মুখে ন্যায়ভাবে হাসি ফুটাবে, আমি আল্লাহ তার জীবনে হাসি ফুটার ব্যবস্থা করব। আজকে থেকে আমরা একটা কাজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আদবের সাথে নিজের জবান বন্ধ রাখার চেষ্টা করব। অপ্রয়োজনীয় যেন কোনো কথা যেন আমরা না বলি। ইনশাআল্লাহ একটু বলি ভাইয়া। প্রথম তো কোনো কিছুই সম্ভবপর নয়, চেষ্টা করলে একদিন সব সম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত ঝামেলার মূল ভাই বলেন, এই একটা নরম জিনিস এখান পর্যন্ত পুরা সেট করে ফেলতে পারে। 100 বছরের সম্পর্ক পর্যন্ত আসে না নাই, আসে না নাই, আসে না নাই। দ্বিতীয় নম্বর আবদার আপনার এলাকায় মেহমান হিসেবে করে যেতে চাচ্ছি। এই এলাকায় ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, চাচা জেঠার মধ্যে যত মামলা আছে, জাগার মামলা, আল্লাহর ওয়াস্তেগুলো একটু তুলে নেন। আমার কথা আপনারা বোঝার চেষ্টা করেন, তুলে নেন। কেন? আপনি যেভাবে সংসার চালাচ্ছেন, মামলা চালাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার 5টা ছেলে মেলে এই কাজ করতে পারবে না একা।
সত্যি করে বলেন, আমার দাদা যা করছে তা আমার বাপে পারছে? আমার বাবা যা করছে সে আমি পারবো? আপনার বাবা যা যেভাবে সংসার চালিয়েছে আপনি জীবনে পারবেন? অসম্ভব কথা এটা। আপনি যতই যুদ্ধ করেন পারবেন না। আমি বাবাদেরকে বলবো, এমন কিছু রেখে যেন না, ছেলে কামাবে 20,000, মামলায় চলে যাবে 15,000, সে কি মামলা চালাবে নাকি সংসার চালাবে? একটু জোরে বলেন না রে ভাইয়া। মামলা কি একদিন চলে না বছরের পর বছর? যত টাকা যায় এই টাকা জমাইলে আরেকটা সেই পরিমাণ জায়গা কিনা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীর একটা হাদিস শুনেন। নবীজি বলে, তুমি সঠিকে আছো, তুমি হকে আছো, তারপরও অশান্তি হবার জন্য তুমি ঝগড়া করো নাই, তুমি চুপ করেছিলা। আমি নবী তোমাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে আগে মাফ করবে, যে আগে মাফ করবে আল্লাহ তাকে আগে মাফ করবে। ভাই ভাই এ প্রতিযোগিতা লাগান। বড় ভাই গিয়ে এখন ছোট ভাইয়ের ঘরে যান, দরজায় নক করেন, 2 মিনিট 3 মিনিট পরে দেখবেন দরজা খুলবে। কোনো কথা ছাড়া চাই ছোট ভাইকে একটু বুকের মতো টান মেনে নেন তো 2 মিনিট, 2টা মিনিট বুকে নেন। হয়তো প্রথম বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই এমন না, তুই এমন বলবে। আপনি শুধু বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের বুকে চলে রাখেন 3 মিনিট 2 মিনিট, দেখবেন দোনো ভাইয়ের চোখ থেকে বাঁচবেন আর কয়দিন। কি রেখে যাচ্ছি, সাথে তো কিছু যাবে না। অনেকে তো এমনও বলে, আমি মারা গেলে আমাকে আমার চেহারাটা তারে দেখাইস না, তার জানাজায় আমি যাইতাম না, তে যেন আমার জানাজায় না আসে। আজকে একটা কথা মনে রাখবেন, যেখানেই দুইজনের ঝগড়া হয়েছে এই পৃথিবীতে এবং হচ্ছে, নবীজি বলে এখানে দুইজনের কোনো কারোই দোষ নাই, মাঝখানে একজন তৃতীয় পক্ষ শয়তান থাকে, যে একটা আওয়াজ দিয়ে বলেন, স্বামী মনে করে বউ ভুল করে, বউ মনে করে স্বামী ভুল করে, আসলে কেউ ভুল করে নাই। এখন আপনারা বুঝবেন, অনেক সময় সামান্য কথায় মেজাজ গরম হয়েছে, ঝগড়া করছেন, মারামারি করছেন, এমন ঘটনা আছে না নাই? মাথা ঠান্ডা হওয়ার পর সে নিজেই বলে, সি ছোট কথায় নিয়ে আমি এত বড় ঘটনা বললেন। মাঝখানে কে থাকে বলেন না? মাঝখানে কে থাকে? তাহলে বড় ভাইয়েরও দোষ নাই, ছোট ভাইয়েরও কোনো দোষ, স্বামীরও দোষ নাই, বউয়েরও কোনো দোষ। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, বলি আমিন। ইয়া নবী সালাম, الفداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله जिस सुहानी घड़ी चमकाते बाका चार उस दिल अफरोज सात पेलाम को सलाम मुस्तफा जाने रहमत पेला